রাজধানীর জাতীয় প্রেসক্লাবে উগ্রবাদের বিরুদ্ধে এক জমজমাট অংশগ্রহণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উগ্রবাদ দমনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন দেশের বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। গতকাল জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে হিজবুত তৌহিদ ঢাকা মহানগরীর উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের শীর্ষ নেতা ইমাম হোসেন মোহাম্মদ সেলিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এম নাজিমুদ্দিন আল আজাদ, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বীর প্রতীক, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ আজিজ, কর্নেল অবসরপ্রাপ্ত ফেরদৌস আজিজ, কর্নেল অবসরপ্রাপ্ত আলাউদ্দিন, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সৈয়দ মঞ্জুরুল আলম, উইং কমান্ডার অবসরপ্রাপ্ত আমিনুল ইসলাম, মেজর অবসরপ্রাপ্ত আমিন আহমেদ আফসারি, মেজর অবসরপ্রাপ্ত মাহবুবুল আলম, মেজর অবসরপ্রাপ্ত আলমগীর, মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ইউসুফ, মেজর অবসরপ্রাপ্ত হারুনুর রশিদ, মেজর অবসরপ্রাপ্ত আলমগীর দেওয়ান, মেজর অবসরপ্রাপ্ত রেজাউল হান্নান, ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এম এমদাদুল হক, সাবেক অ্যাটর্নি জেনারেল আলহাজ মনসুর রহমান, কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি সাইদ আহমেদ খান, দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারওয়ার ওয়াদুদ চৌধুরী, এবি পার্টির নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফারাহ নাজ সত্তার বন্যা, ফরমেক্স কনস্ট্রাকশনের এমডি মোহাম্মদ জাকারিয়া হোসেন, ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ ইনসান আলী, বিশিষ্ট কথা সাহিত্যিক আমির হোসেন, ইঞ্জিনিয়ার কাজী রেজাউল ইসলাম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ রানা, অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম, অ্যাডভোকেট মিজানুর রহমান সবুজ, অ্যাডভোকেট মোহাম্মদ হাসান আলী, অ্যাডভোকেট মোহাম্মদ আকবর হোসেন এবং অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবুল হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এ সময় মুখ্য আলোচকের বক্তব্যে হিজবুত তৌহিদের ইমাম হোসেন মোহাম্মদ সেলিম বলেন, বাংলাদেশ বর্তমানে একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। একটি উগ্রবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশের উন্নয়ন, অগ্রগতি ও স্থিতিশীলতা নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে। এই গোষ্ঠীটি হিজবুত তৌহিদের বিরুদ্ধে প্রতিনিয়ত অপপ্রচার চালিয়ে সারা দেশে মব সৃষ্টির পায়তারা করছে। তিনি এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করব, এই উগ্রবাদী গোষ্ঠীকে এদেরকে আপনারা আইনের আওতায় আনুন এবং এদেরকে যথাযথ শাস্তির আওতায় এনে আমাদের মতো যারা শান্তিপ্রিয় জনতা তাদের নিরাপদ বসবাস করার জন্য একটা বাসস্থান, আপনারা সেটা নিরাপদ পরিবেশ তৈরি করুন। আলোচনা সভাটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের স্থিতিশীলতা ও সম্প্রীতিমূলক পরিবেশ বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।